ওম শান্তি। আজ আমরা আমাদের জীবনে অনেক কাজ করি যা ভক্তি ভাবনার সাথে যুক্ত। আমরা ভগবানকে খুশি করার জন্য অনেক কাজ করি। যে কোনো উপায় ভগবানকে কি করে খুশি করা যায়, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, যদি আমাদের ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে হয়, তাহলে এমন তিনটি কাজ কি যা দ্বারা আমরা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে পারি। আমরা আমাদের মনের মধ্যে ঈশ্বরের সাথে কথা বলতে পারি এবং ঈশ্বর সেই কাজে সাহায্য করবেন, এছাড়া খুশিও হবেন। প্রথমত, আপনাকে সকলকে আশীর্বাদ দিতে শিখতে হবে, কারণ আপনার সাথে যে কোনো আত্মা যেমনই কর্ম করুক না কেন, কিন্তু যদি আমার কর্ম এবং আমার ধর্ম এমনটা হয় যে আমি সমস্ত আত্মার প্রতি শুভ ভাবনা রাখব, আশীর্বাদ ভাবনা রাখব, কারো প্রতি আমি খারাপ ভাবনা রাখব না বা কারো খারাপ করব না, সবাইকে দোয়া বা আশীর্বাদ দিতে হবে, তাহলে কি হবে? আজ দেখবেন ঈশ্বরের জন্য অনেকে খারাপ শব্দ ব্যবহার করে। ঈশ্বরকে বিনিময়ে বদদোয়া দেন, অভিশাপ দেন। তাহলে আমাদেরও ঈশ্বরের মতো হয়ে উঠতে হবে, কারণ আমরা ঈশ্বরের সন্তান। তাহলে আমাদের মুখ থেকে এমন কথা কেন উচ্চারিত হবে? সেজন্যই সবার আগে আমাদেরকে আশীর্বাদ করতে হবে, কারণ আমরা যখন কাউকে আশীর্বাদ করি তার বিনিময়ে আমরাও আশীর্বাদ পাই, কারণ আপনি যা দেবেন তাই ফেরত পাবেন। দ্বিতীয়ত, কাউকে অপমান করা উচিত নয়। কথিত আছে যে আপনি যে বীজ বপন করেন আপনি একই ফল পাবেন। এখন অপমানের বীজ বপন করেছেন, অপমান পাবেন। এখন আপনি যদি কাউকে অপমান করেন, তাহলে সামনের মানুষটিও আপনাকে অপমান করবে। কিন্তু কেউ আপনাকে অপমান করছে, কিন্তু বিনিময়ে আপনি তাকে সম্মান করছেন, কোনো ব্যাপার না। এ আত্মার স্বভাবই এরকম, এ আত্মার অভ্যাস এরকম। কিন্তু বিনিময়ে আমি তাকে সেই জিনিস দিতে চাই না, অর্থাৎ অপমানিত করতে চাই না। যেমন একটি ফলবান গাছকে পাথর দিয়ে আঘাত করলেও বিনিময়ে মিষ্টি ফলই দেয় আমাদেরকে আঘাতের বিনিময়ে আঘাত দেয় না। তেমনি কোনো আত্মা যদি আমাকে অপমান করে থাকে, তাতে কিছু যায় আসে না, কিন্তু আমার সম্মান আছে, তাহলে আমাকে তাকে সম্মানের চোখেই দেখতে হবে। অনেক সময় মনের মধ্যে ঘৃণাও তৈরি হয়, একটু একটু করে বিরক্ত বোধ করি, কেন সে আমার সাথে এমনটা করলো। কিন্তু এই বিরক্ত বোধটাকে উপেক্ষা করতে শিখুন, আর জীবনে আগে এগিয়ে যান। আপনি যদি অপমানকে সম্মানের দৃষ্টিতে দেখেন, তবে আপনার জীবনও ভালো হবে, আপনার কর্মও ভালো হবে এবং ঈশ্বরও আপনাকে আশীর্বাদ করবেন। তৃতীয় জিনিসটি আপনাকে যা করতে হবে তা হলো, আপনি কখনোই কারো প্রতি হিংসা করবেন না। বিভিন্ন কাজে অনেকে অনেকের প্রতি ঈর্ষান্বিত হয়, আমাকে তার থেকে এগিয়ে যেতে হবে, আমাকে তাদের থেকে এগিয়ে কাজ করতে হবে, আমি এটি করে দেখাবো। আমি আপনাদের সাথে সবার সাথে রেস করি, কিন্তু কারোর প্রতি হিংসা করি না, কারণ আমরা অনেক সময় অনেক ভুল কাজ করি এবং আমরাও কখনো কখনো ভুলের শিকার হই, আমরাও কখনো কখনো প্রতিযোগিতার শিকার হই। তাই রেস বা রিস করবেন না, করতে হবে ভালো কাজের দৌড়, এগিয়ে যাওয়ার দৌড়। আপনি যদি উচ্চ গন্তব্যে পৌঁছাতে চান, তবে রেস বা রিস নয়, কারণ কখনো কখনো রেসে আমরা ভুল সঙ্গের শিকার হয়ে যাই। কিন্তু আপনি যদি মনে ভালো ভাবনা নিয়ে কাজের প্রতি ফোকাস করে একাগ্রচিত্তে কাজটি করেন, তবে জয় আপনার হবে। আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন এবং আপনি একটি মহান বিজয়ের যোগ্য হবেন। তাই কখনো কারো দিকে তাকাবেন না, সর্বদা ভগবানকে সাথে নিয়ে কারো প্রতি রিস না করে সবার প্রতি শুভ ভাবনা রেখে নিজের কাজ একাগ্রচিত্তে করুন। তাতে ভগবানও খুশি হবেন আর আপনিও আপনার কাজে সফল হবেন।